ও দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, শীতকালে ঘোরার জন্য কিন্তু বেস্ট জায়গা। এটা কিন্তু ফুল ফুটিয়ে দেবে, খুবই সাবধান। একদিনে ভ্রমণে যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যাম। শীতকাল তো পড়েই গেছে আর ঘোরার সিজনও শুরু হয়ে গেছে, তাই আমি বেরিয়ে পড়েছিলাম একদিনের একটি ছোট্ট সফরে কলকাতা থেকে ম্যাসেঞ্জর ড্যামের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই ম্যাসেঞ্জর ড্যাম হলো ঝাড়খণ্ডেরই আরও একটি সুন্দর ট্রাভেল ডেস্টিনেশন। ড্যামের ভিউ পয়েন্ট, বোট রাইড, নদীর ধারে শান্ত পরিবেশ সব মিলিয়ে এটা একদিনে একটি পারফেক্ট রিফ্রেশিং গেটওয়ে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো তোমরা কিভাবে একদিনে ম্যাসেঞ্জর গিয়ে দিনের দিন আবার বাড়ি ফিরতে পারবে। এছাড়া এক রাত দুদিনের জন্য কিন্তু এই জায়গা ঘুরতে যাওয়া যায়। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা ট্রাভেল ভিডিও আজকে হতে চলেছে একদম কলকাতার কাছে শীতকালে ঘুরতে যাওয়ার বেস্ট জায়গায়। আজকে আবার যেতে চলেছি। আজকে যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জর, আর এখন বর্তমানে দাঁড়িয়ে আছে হচ্ছে সোদপুর স্টেশন। সকাল 6:43 রানাঘাট লোকাল ধরে এখন আমি যাবো হচ্ছে নৈহাটি। নৈহাটি থেকে ট্রেন ধরে যাবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ধরবো হুল এক্সপ্রেস। জেনারেল টিকিটে জার্নি করবো আজকে পুরোটা। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6:14, আর আমরা এসে পৌঁছালাম নৈহাটি জংশন স্টেশন। এখান থেকে আবার ট্রেন ধরবো হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস, যেটা করে আমরা পৌঁছাবো হচ্ছে ব্যান্ডেল। তো নর্মালি জঙ্গিপুর রোড এক্সপ্রেস 5 নম্বর স্টেশনেই দেয়। তো ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 6:29, আর আমাদের ট্রেন ছাড়লো নৈহাটি জংশন স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই ট্রেনটা করেই ব্যান্ডেল যাব। ব্যান্ডেল থেকে ধরবো হুল এক্সপ্রেস, যেটা করে যাব সিউড়ি। আর তোমরা যদি ব্যান্ডেল গিয়ে হুল এক্সপ্রেস ধরতে চাও তাহলে এইটাই কিন্তু লাস্ট অপশন, জঙ্গিপুর রোড। এরপরে নৈহাটি থেকে যে ব্যান্ডেল লোকালটা আছে সেটা সকাল 7:30, তো অনেকটাই লেট হয়ে যাবে। তাই বলবো লাস্ট অপশন হিসাবে কিন্তু এই ট্রেনটা ধরেই তোমরা ব্যান্ডেল পৌঁছো, যদি ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস ধরতে হয়। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6:58। আমি এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন স্টেশন। আর ব্যান্ডেল জংশন থেকেই আজকে আমি ধরবো হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। আর ট্রেনটা মোটামুটি ওই 1 নম্বরই দেয়। আর আমাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস ঢুকিয়েছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই ওভারব্রিজ পার করেই যেতে হবে আমাকে 1 নম্বরে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:59, মানে প্রায় 8টা। ট্রেনটা বেশ আধ ঘন্টা লেট করলো। লেট করে ট্রেনটা ঢুকছে আজকে হচ্ছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। আর এই ট্রেনটা কিন্তু আজকে যে লাইনটা দিয়ে যায় সেই লাইন দিয়ে যাবে না, ডাইভার্ট হয়েছে। আজকে কিন্তু কাটোয়া লাইন দিয়ে যাবে। চলো ট্রেনে জার্নি করতে করতে সমস্ত কিছু বলছি। এই ট্রেন ঢুকছে হুল এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 8:07, আর আমাদের ট্রেন ছাড়লো হুল এক্সপ্রেস ব্যান্ডেল জংশন থেকে। প্রত্যেকটা স্টেশনে কিন্তু ট্রেনটা লেট করছে। 2 মিনিটের স্টপ ছিল, এখানে কিন্তু অনেকক্ষণ স্টপ দিয়েছে। এমনিও ট্রেনটা আধ ঘন্টা লেটে চলছে। আর এই বেরিয়ে যাচ্ছি আমরা ব্যান্ডেল জংশন ছেড়ে। এই ট্রেনের ব্যাপারে কিছু বলি। সকালবেলা 6:55 হাওড়া থেকে ছাড়ে, আর পৌঁছায় হচ্ছে সিউড়িতে সকাল 11:15। অনেক দিন ধরেই চেক করছিলাম, অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল ম্যাসেঞ্জরে। তো সেই জন্য চেক করছিলাম, প্রত্যেকটা দিনই প্রায় বেশিরভাগ দিনই বলতে গেলে এই ট্রেনটা ক্যান্সেল বলছে। এই লাইনে কাজ হচ্ছে, এমনকি আজকেও ট্রেনটা যে লাইন দিয়ে যায় সেই লাইনে কিন্তু ডাইভার্ট হয়ে গেছে। মেনলি বর্ধমান লাইন হয়ে যায়, আজকে যাচ্ছে কাটোয়া লাইন হয়ে। ট্রেনটা এমনি খুব ফাস্ট চলে, যেটা আমি দেখেছিলাম একদম টাইমে ঢোকায় সিউড়িতে। তবে আজকে যাই না, আজকে যেহেতু লাইনটাই ডাইভার্ট করে দিয়েছে, মানে নবদ্বীপ, কাটোয়া, সাঁইথিয়া এইসব স্টেশন হয়ে যাবে ট্রেনটা। নর্মালি বর্ধমান লাইন হয়ে যায়। ব্যান্ডেলে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, কলকাতাতেও ভালো ঠান্ডা পড়েছে। আজকে প্রথমবারের জন্য একদিনে ভ্রমণে যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যাম। কিভাবে যাচ্ছি, কিভাবে ঘুরবো, আর ওখানে নৌকা রাইড তো হবেই, বোট রাইড, তার সাথে কিভাবে ফিরবো, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং একটি লাইক এবং ভালো বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। ম্যাসেঞ্জর ড্যাম ট্যুর করার জন্য তোমাদের সবার আগে পৌঁছাতে হবে সিউড়িতে। আর সিউড়ি যাওয়ার জন্য হাওড়া থেকে রয়েছে বেস্ট ট্রেন, যেটি হলো 22321 হুল এক্সপ্রেস, যে ট্রেনটি করে আজকে আমি জার্নি করছি। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 6:55 ছেড়ে সকাল 11:15 সিউড়ি পৌঁছে দেয়। টোটাল 4 ঘন্টা 20 মিনিটের একটি জার্নি। যারা একদিনের ভ্রমণে ম্যাসেঞ্জর যাচ্ছ তাদের জন্য এই ট্রেনটি সব থেকে বেস্ট।
আর বিকেলবেলা যে ট্রেনটি আছে সেটি হলো 13045 ময়ূরাক্ষী এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া থেকে বিকেল 4:25 ছেড়ে সিউড়ি পৌঁছায় রাত 8:51। যারা এক রাত দুদিনের জন্য ম্যাসেঞ্জার ট্যুর করবে তাদের জন্য এই ময়ূরাক্ষী এক্সপ্রেস কিন্তু একটি বেস্ট ট্রেন। ট্রেন কিন্তু বেশ ভালো যাচ্ছে, বেশ ভালো। আমি জানি না আজকে যেহেতু লাইন ডাইভার্ট হয়ে গেছে হয়তো লেট হবে পৌঁছাতে, তবে এখন কিন্তু ট্রেন যে চলছে বেশ ভালো চলছে। এছাড়াও কলকাতা থেকে রয়েছে সরকারি বাস পরিষেবা সিউড়ি যাওয়ার জন্য। এছাড়াও তোমরা সাঁইথিয়া পৌঁছয় কিন্তু সাঁইথিয়া থেকেও ম্যাসেঞ্জার যেতে পারো। বন্ধুরা বর্তমানে এসে পৌঁছালাম হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 9:03। আর আমাদের এই হুল এক্সপ্রেসের যে প্রথম স্টপেজ ছিল হাওড়ার পরে সেটা ছিল ব্যান্ডেল। ব্যান্ডেলের পরেই লাইন ডাইভার্ট করে দিয়েছে, তাই ব্যান্ডেলে পরে ছিল যেহেতু বর্ধমান স্ট্যান্ডার্ড স্টপেজ, কিন্তু যেহেতু লাইন ডাইভার্ট হয়ে গেছে তাই ব্যান্ডেলের পরে স্টপেজ ছিল হচ্ছে নবদ্বীপ ধামে। আর এই নবদ্বীপ ধামে আমার একটা ভিডিও করা আছে। নবদ্বীপ ধামে অনেক সাইট সিন আছে। আমি একদিনের ট্যুরে একটা ভিডিও বানিয়েছিলাম নবদ্বীপ ধামের। আর যারা যারা দেখোনি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তারা অবশ্যই দেখে নিতে পারো। ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 9:33। আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাটোয়া জংশন স্টেশন। আর তোমরা যদি হাওড়া থেকে সিউড়ি যেতে চাও সকাল সকালই হুল এক্সপ্রেসে কিন্তু বেস্ট অপশন। মানে এরপরে যে ট্রেনটা আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস, ওটা বিকেলের দিকে, মানে হাওড়া থেকে সিউড়ি বা ম্যাসেঞ্জার যারা ঘুরতে যাচ্ছ তাদের জন্য এই হুল এক্সপ্রেসটা কিন্তু সব থেকে বেস্ট। মানে সকাল সকাল গিয়ে একদম ম্যাসেঞ্জার ঘুরে আবার ফেরত আসা যায়। এবার তোমাদের বলি যে ট্রেনটার অ্যাকচুয়াল হল্ট কোন কোন, মানে যে লাইনটা দিয়ে যায় রুটটা দিয়ে, আজকে তো ডাইভার্ট করা হয়েছে, তো যে রুটটা দিয়ে যায় সেখানে কি কি স্টেশনে স্টপেজ দেয়। স্টপেজ হচ্ছে হাওড়ার পরে ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে বর্ধমান, মানকর, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, উখড়া, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, তারপর যায় সিউড়িতে। আজকে বেশ খানিকটা লেটেই ঢোকাবে যেটা দেখাচ্ছে, যেহেতু লাইনটা ডাইভার্ট হয়ে গেছে। আর এরপরে কতগুলো স্টেশনে স্টপেজ দেবে জানি না, সমস্ত কিছু ভিডিও দেখো বুঝতে পারবে। আর তবে প্রত্যেক দিন কিন্তু লাইন ডাইভার্ট হয় না, এখন লাইনে কাজ চলছে তাই জন্য কিন্তু লাইন ডাইভার্ট করা হয়েছে। প্রথমের দিকে 3টে জেনারেল আছে, মাঝখানে 2টো নন এসি কোচ, আর তারপর হচ্ছে একটা দুটো এসি কোচ, আর লাস্টের দিকে 2টো জেনারেল কোচ। ট্রেনটা খুব বেশি বড় ট্রেন না, ছোট ট্রেন। শীতকালে সকালে ট্রেন জার্নি একটা আলাদাই আমেজ থাকে, বেশ ভালো লাগছে। আর শীতকাল পড়ে যাওয়া মানে ঘোরার সিজন শুরু, সবাই জানো সেটা। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:30। আর আমরা এসে পৌঁছালাম আহমেদপুর স্টেশন। প্রত্যেকটা স্টেশন দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁইথিয়া। এই দেখতে পাচ্ছি হুল এক্সপ্রেস, এটা কিন্তু হুল ফুটিয়ে দেবে, খুবই সাবধান। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 11:20। আর এই যেহেতু অন্য রুটে চলছে তাই এখন ইঞ্জিন আমাদের ট্রেন হবে। আমরা এখন সাঁইথিয়া দাঁড়িয়ে রয়েছি। ভাবতে পারছো সিউড়িতে 11:15 ট্রেনটা ঢুকিয়ে দেয়, আর এই ডাইভার্টের জন্য কতটা টাইম ওয়েস্ট হচ্ছে। এই যে ইঞ্জিনটা চলে গেল এই পাশে, আবার এটা ওই পাশে গিয়ে ট্রেনে ব্যাকে রান করবে ট্রেনটা। এই ইঞ্জিন চেঞ্জ হচ্ছে সাঁইথিয়া স্টেশনে। তো দেখো ডিসিশন একটু চেঞ্জ করলাম। আসলে সাঁইথিয়াতে এতক্ষণ সময় লাগিয়ে দিচ্ছে ইঞ্জিন চেঞ্জ করতে, তারপর সিউড়ি যাবো, সিউড়ি থেকে বাস অনেক সময় লেগে যাবে। তো সাঁইথিয়া থেকেও শুনেছি নাকি ম্যাসেঞ্জার যাওয়া যায়, তো সেটাই এখন চেষ্টা করবো। চলো বাইরে বেরোই এখান থেকে। সাঁইথিয়া স্টেশনটা কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড, দেখো বেশ সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। এখানে কি সুন্দর ছবি আঁকা রয়েছে, আর সামনে বেশ বড় শেড রয়েছে। এখানে কিছু টোটো স্ট্যান্ড রয়েছে, দেখি জিজ্ঞেস করে। তো দেখো বন্ধুরা, সাঁইথিয়া স্টেশনের বাইরে থেকে ধরে নিলাম টোটো। আর এই টোটো করে আমি এখন যাব শেওড়াকুড়ি। শেওড়াকুড়ি থেকে বাস ধরে যাব ম্যাসেঞ্জার। তোমরা যদি সাঁইথিয়া হয়ে আসো, সাঁইথিয়া থেকে যদি শেওড়াকুড়ি যেতে চাও তাহলে সেক্ষেত্রে রিজার্ভ করেই বেশিরভাগ যেতে হয়। দাদারা বলছিল যে এখানে তো ট্রেন ওইভাবে হয় না, যখন ট্রেন আসে তখন লোক বেশি হয়ে গেলে শেয়ারে হয়, আর না হলে 1-2 জন থাকলে রিজার্ভই হয়। আমার এখানে রিজার্ভে 300 টাকা নিচ্ছে। তো যেহেতু আমি একা আছি তাই টাকাটা আমার একটু বেশি পড়ছে। তোমরা যদি অনেকজন নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কস্টটা কম পড়বে। আর তোমরা সাঁইথিয়া থেকে ডাইরেক্ট ম্যাসেঞ্জারও যেতে পারো, এই টোটো দাদারাই নিয়ে যায়। 2 ঘন্টার মতো সময় লাগে, বলছিল 800 টাকা। এটা কি নদী? ময়ূরাক্ষী এটা? ও আচ্ছা, ময়ূরাক্ষীর ওপরেই তো ম্যাসেঞ্জার। এই দেখো ময়ূরাক্ষীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এই ময়ূরাক্ষীর ওপরেই হচ্ছে, মানে ময়ূরাক্ষী থেকেই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, সেটাই দেখাবো আজকে। তার আগে ময়ূরাক্ষীর দর্শন হয়ে গেল। এই দেখো এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে একটু চলছে আবার গর্ত, আবার চলছে আবার গর্ত। মানে মেন রোড কিন্তু এটা, লরি গিয়ে গিয়ে পুরো রাস্তা ডেবে গেছে পুরো একদম, খুবই খারাপ রাস্তা অবস্থা। আর ধুলোই ধুলো, ভর্তি ধুলো, পুরো ধুলোয় মাখামাখি হয়ে গেলাম পুরো। তো বন্ধুরা দেখো আমি এসে পৌঁছে গেছি হচ্ছে, এই হচ্ছে শেওড়াকুড়ি মোড়। এখান থেকে আমরা যাব হচ্ছে ম্যাসেঞ্জার, আর এইখানেই আসবে হচ্ছে বাস। ঘড়ির কাঁটায় এখন
প্রায় 1:45। আমি জানি না কতক্ষণ লাগবে, আজকে আমি আবার ফিরবো, তো সেই নিয়ে একটু টেনশনে আছি। যারা তোমরা সিউড়ি থেকে আসবে তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে কম খরচায় তোমরা সিউড়ি থেকেই আসো। যেহেতু আজকে ট্রেনের প্রবলেম ছিল বলে ওই জন্য আমি সাঁইথিয়া হয়ে যাচ্ছি, তবে একটু কম খরচার মধ্যে যেতে হলে সিউড়ি থেকে যাওয়াই ভালো। সিউড়িতে নেমে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে বাস স্ট্যান্ড ম্যাসেঞ্জরের, ওই 70 থেকে 80 টাকা মতো নেয়, ওখান থেকে ডাইরেক্ট ম্যাসেঞ্জর। সিট আছে। দেখতে পাচ্ছ উঠে পড়েছি বাসে, আর এখান থেকে মোটামুটি ম্যাসেঞ্জর যেতে যেটা বললো মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। মানে বাস ছেড়ে দিল। বাইরে দেখো কত সুন্দর এই শালবন, দুপাশেই রয়েছে, এপাশেও রয়েছে ওই পাশটাতেও রয়েছে, দারুণ সুন্দর লাগছে। আমরা পশ্চিমবঙ্গের সীমানা পার করে এখন ঢুকে গেলাম হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে। মানে মাইথন গেছিলাম আগেরবার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে, আর আবার চলে আসলাম ম্যাসেঞ্জরে, এখানেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডার। মানে ঝাড়খণ্ডে কত কিছুই না রয়েছে। দেখো প্রায় 2:20 আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। ও ফাইনালি মানে এত কাটা জার্নি করতে হয় না, ট্রেনটা ঝুলিয়ে দিল, লাইনে কাজ হচ্ছে বলে যত সমস্যা। চলো তাড়াতাড়ি বোটিং এর দিকে যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। এই যেটা দেখছি মনে হচ্ছে এটাই বোটিং এর কাউন্টার, এখানেই কাউন্টার তো। এই টিকিট কেটে নিয়েছি, আর এখানে ব্যাপারটা হচ্ছে এখানে দুটো সাইড আছে, একটা হচ্ছে ইকো কটেজ সাইড আর একটা হচ্ছে আইল্যান্ড। ইকো কটেজ সাইডটা গেলে 100 টাকা, আর যদি দুটোই যাও মানে আইল্যান্ড ইকো কটেজ দুটোই যাও তাহলে 200 টাকা। তো এখন যাচ্ছি হচ্ছে বোটের দিকে, এখানে কয়েকজন লোক হলে তারপর একসাথে ছাড়ে, আর যদি লোক না হয় 10 মিনিট দেখবে বললো, যদি লোক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একাই বেরিয়ে যাবো। আর এটাও কি আবারও একটা গরিবের ডাল লেক, সেটাই আজকে এক্সপিরিয়েন্স করে তোমাদের বলবো। এই জাস্ট যেরকম মাইথনের স্পিড বোটের জায়গাটা ছিল ঠিক সেরকমই এই জায়গাটা। এই যে এই স্পিড বোটগুলো আছে, এখানে কিন্তু হাতে টানা নৌকা নেই, এখানে কিন্তু স্পিড বোটেই রাইড হয় এখানে। আর এই যে আমাদের ভারতের পতাকা উঠছে, জয় হিন্দ। মানে ঝাড়খণ্ডে কত কিনা জায়গা রয়েছে, মাইথন মানে গুণে শেষ করা যাবে না। ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে এখানে বারবার করে ছুটে আসতেই হয়। আর ওই পাশটা দেখছো, ওইটা হচ্ছে ড্যামের ওই গেটটা উপরে, ওটাতে যাবো, সময় হাতে খুব কম, দেখি এটা কতক্ষণ লাগে। আমরা যখন মাইথন গেছিলাম, মাইথনে ওই স্পিড বোট যেগুলো ছিল সেগুলো তো এরকম জায়গা থেকে ওঠা ছিল, আর হাতে টানা নৌকো ছিল। এখানে তো হাতে টানা নৌকো নেই, তো এখানে স্পিড বোটেই তোমাদের রাইড করতে হবে। তাই জন্যই বললাম এটা কিন্তু গরিবের ডাল লেক হবে না, কারণ হচ্ছে যদি হাতে টানা নৌকো না থাকে তাহলে কিন্তু ডাল লেক বলা চলে না, কারণ এটা শিকারা রাইড। আর এখানে হচ্ছে স্পিড বোট রাইড। তবে এই ড্যামটা বেশ সুন্দর এবং প্রচুর দূর অব্দি বিস্তৃত। এখানে পাশে রয়েছে প্রচুর টিলা, যেটা ঝাড়খণ্ডে থাকে আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম লাইফ জ্যাকেট পরে রেডি আমরা, কারণ সেফটি সবার আগে, কারণ যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। তাই সবাই অবশ্যই এই লাইফ জ্যাকেটটা পরেই তারপরে কিন্তু রাইড করবে। আর এই যে আমাদের বোট ছাড়া হচ্ছে, আমরা এখানে টোটাল ক্যাপাসিটি যা দেখতে পাচ্ছি চেয়ার আছে, সেক্ষেত্রে টোটাল 4টে 8টা চেয়ার আছে, তো 8 জন এখানে কিন্তু ক্যাপাসিটি আছে, এই একটা বোটে করে রাইড করতে পারবে তোমরা। এই দেখতে পাচ্ছ এই আইল্যান্ডে ফার্স্টে আসলাম, এরকম ভাবে ঘুরিয়ে কিন্তু কিছুক্ষণ দাঁড়াবে, তোমরা দেখবে কিছুক্ষণ, তারপর আবার এখান থেকে নিয়ে চলে যাবে। তো দাদা এটা বললো, এটা হচ্ছে এই আইল্যান্ডের পরে আমাদের নিয়ে যাবে হচ্ছে ড্যামের দিকে, ড্যাম থেকে ঘুরিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো এটা যদি তোমরা ইকো কটেজে যেতে চাও তাহলে সেক্ষেত্রে অন্য প্রাইস আছে। ওটা কত লাগে শুধু ইকো কটেজ? 200 টাকা পার হেড। আচ্ছা বলে নেবে তোমরা আগে যে তোমরা যদি শুধু ইকো কটেজ যেতে চাও তাহলে সেইভাবে কিন্তু টিকিটটা করে নেবে। দারুণ লাগছে, দারুণ। এই ড্যামটা কিন্তু একটা মাইথনের মতো, তবে হ্যাঁ যেহেতু মানে হাতে টানা নৌকোটা নেই তাই গরিবের ডাল লেক বলবো না, তবে হেভি লাগছে, শীতকালে ঘোরার জন্য কিন্তু বেস্ট জায়গা। আর ওই পাশটায় রয়েছে ইকো কটেজ, ওখানে শুনেছি থাকার ব্যবস্থা রয়েছে, আজকে টাইম হবে না। আমরা এখন এগোচ্ছি হচ্ছে ড্যামের দিকে, সামনেই রয়েছে ড্যাম, ম্যাসেঞ্জর ড্যাম যেটা সেটাই সামনে রয়েছে। এই জায়গাটা ঘুরিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। আর স্পিড বোট যেহেতু সাউন্ডটা অনেকটাই বেশি, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা একটু হলেও পাবে।
এই ড্যামের এখানে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর ফটো তোলার জন্য, সময় কাটানোর জন্য তো দাঁড়াতেই হবে, তো কিছুক্ষণ সব জায়গাতেই দাঁড়াবে। আর এরপর আমরা চলে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম, মানে কিছুক্ষণের রাইড আর কি, বাস জমে যাবে, একদম জমে যাবে বাস। এই দেখো এইখানে দারুণ দারুণ স্পিড বোট রাইড, একটা আলাদাই মজা করি, ভয়ও লাগে আনন্দও লাগে একদম। এইভাবে 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 পৌঁছে গেলাম। বেশ সুন্দর, 10 মিনিটের মতোই রাইডটা হলো। যেহেতু তোমরা পরিবার পরিজনকে নিয়ে গেলে একটু দাঁড়াতে বললে সেখানে দাঁড়াবে, আমরা যেহেতু সব ছেলেপেলেরা ছিলাম, তো সেই জন্য মোটামুটি সব তাড়াতাড়ি কাটিয়ে চলে আসলাম। আর যেহেতু আমারও টাইম খুব কম, আমাকে সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হবে। চলো এরপরে যাবো হচ্ছে ওই যে জায়গাটা বললাম ড্যামটার উপরে। তো 200 টাকা খরচ হলো ঠিকই, ফ্যামিলি নিয়ে আসলে সময়টা একটু কাটানো যেত, কিন্তু ওই 200 টাকা কিন্তু তোমাদের গায়ে লাগবে না, মানে এতটা সুন্দর লাগবে ড্যামটা ঘুরে। আর স্পিড বোটের রাইড তো একবার এইভাবে এইভাবে হবে, দারুণ সুন্দর লাগবে। আমার তো দারুণ ভালো লাগলো, তবে একটু থাকতে পারলে ভালো হতো। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ড্যামের গেট নাম্বার 1, এখান দিয়ে প্রবেশ করতে হবে। ভেতরে ফটো তোলার নিষেধ লেখা রয়েছে, নো পার্কিং। ভিজিটিং আওয়ার্সটা টাইমটাও দেখিয়ে দিই, এই হচ্ছে ভিজিটিং আওয়ার্স। নর্মালি সেরকম কোনো প্রবলেম নেই, সবাই আসলে সকাল থেকে সন্ধ্যের মধ্যে অবধি চালু থাকবে। আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আজকে। এই প্রবেশ করলাম গেট নাম্বার 1 দিয়ে, আর ওই পাশটা হচ্ছে গেট নাম্বার 2, ওই দিকটা। ওই পাশটা দেখছি পাহাড় আছে, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি পাহাড়ে ওঠা সম্ভব হয় কিনা। মানে শীতকালে পরিবেশ কিন্তু একটা আলাদাই, মানে শীতকালে পরিবেশ বুঝিয়ে দেয় যে বেশি বেশি করে ঘোরো, যত পারবে ঘোরো, এই শীতকালে ঘুরো না বেশি বেশি করে, তারপর আবার গরম পড়বে, পচা গরমে ঘোরা বন্ধ। এই হচ্ছে ব্যাপার, শীতকালে ঘোরো, গরমকালে বাড়িতে থাকো, এরকম ব্যাপার কি? একদমই না। আর আমরা তো ট্রাভেল ব্লগার, আমাদের সবসময় বেরোতে হয়, সে গরম বলো, বর্ষা বলো, শীত বলো, সবসময়তেই বেরোতে হয়। আর এইসব জায়গায় না বেরোলে, সব জায়গায় এক্সপ্লোর না করলে তাহলে কিভাবে দেখাবো? তো সেই হচ্ছে কথা। দারুণ লাগছে, এই ড্যামটার উপর রয়েছি, আর এখান দিয়ে হেঁটে হেঁটে ওই পাশটা যাচ্ছি আর কি। মাঝখানে আছে হচ্ছে লক গেট, যেমন মাইথনে দেখিয়েছিলাম, এখানেও তোমাদের দেখাবো। আর এইখান থেকে সিনারিটা কিন্তু দারুণ লাগছে, একদম পাহাড়ের রেঞ্জ, এগুলো ছোট ছোট টিলা, পাহাড় বলে না এগুলোকে। আর ওইখান দিয়ে আমরা বোটিং করলাম, এখান দিয়ে এপাশ দিয়ে এসে গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। আর এই দেখো পুরো ড্যামটা এইখানে, এই দেখো বোট চলছে, এই যে বিশাল বড় এই ড্যাম, বিশাল বড়, মানে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না। এই দেখো বোটটা আসছে, আমাদের বোটটা এখান দিয়ে ঘুরিয়েছে। এই কার্ভটা যখন নেয় না, দারুণ লাগে, দারুণ, জাস্ট অসাধারণ। এই দেখো, ও দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, দারুণ, জাস্ট দারুণ। কার্ভটা দেখো এবার, জাস্ট কার্ভটা দেখো। এই স্পিড বোটে রাইড করলে না, এইগুলো অনেকে ভয় পাবে, তবে ভয়ের কিছু নেই, দারুণ লাগবে এগুলো। দেখো ড্যামের উপর দিয়ে কিন্তু বাইকও চলছে, এই যে এখানে এই ঝালমুড়ি কাকু বিক্রি করছে। কত করে বিক্রি করছো? 2 টাকা করে ঝালমুড়ি। এখানটা দাঁড়িয়ে বেশ কিছু সময় কাটবে, মানে যেরকম মাইথন থেকে আমরা বোটিং করে তারপরে এসে দাঁড়িয়েছিলাম ড্যামের উপরে, সেরকমই এখন আবার ম্যাসেঞ্জারে বোটিং করে ড্যামের উপর দাঁড়িয়েছি। আর এইখানে স্পিড বোট রাইডটা কিন্তু দারুণ লাগছে, যে নিচে দেখো কার কি এটা আলাদাই, নিজে চললাম তো হেভি লাগলো। ওটা যদি আরো কিছুক্ষণ থাকতো, মনে হতো আরো কিছুক্ষণ থাকুক, আরো কিছুক্ষণ চলি, কিন্তু সবই কষ্টের উপরে, পয়সার উপরে ডিপেন্ড করছে। শীতকাল যে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে, প্রচুর মানুষজন কিন্তু ম্যাসেঞ্জার ড্যামে দেখতে পাচ্ছি শীতকালে, প্রচুর লোকজন কিন্তু এসছে। নর্মাল সময় কিন্তু গরমকালে বা বর্ষাকালে কিন্তু অত ভিড় থাকে না, শীতকালে কিন্তু ভালোই ভিড় হয় এখানে। আর এই সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে লক গেট। আর তোমায় দেখাই, এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, এই হচ্ছে ময়ূরাক্ষী রিভার, আর এই রিভারের ওপরেই তৈরি হয়েছে ম্যাসেঞ্জার ড্যাম। এই হচ্ছে লক গেটটা, দেখতে পাচ্ছ এই জায়গাটা। আমি একদম লক গেট দিয়ে ঢুকে ওই পাশটায় যাচ্ছি। বর্ষাকালে তো পুরো ভরে থাকে জল, একদম মানে ওই সব জায়গাগুলো পুরো ভরে থাকে। এখন যদি শীতকাল, জলটা কম। তো আজকে আমার এখানে আসার একটাই কারণ হচ্ছে ওয়ান ডে ট্যুর, বিশেষ করে ওয়ান ডে ট্যুর দেখানোর একটাই কারণ, যেটা হচ্ছে অনেকের হাতে টাইম খুব কম, ছুটি পায় না, সময় নেই, বড় ট্যুর করতে পারে না, মাত্র একদিন হাতে সময়, তারা কি করবে? তাদের জন্য তো ওয়ান ডে ট্যুরই দরকার। তো তার জন্য আমি আছি গাইড করার জন্য। তো সেই জন্য আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ওয়ান ডে ট্যুরের ভিডিও পাবে, ভবিষ্যতে আরও পাবে, তাই জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং বেশি বেশি করে কমেন্ট করো। তবে এই ড্যামের গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 2 অনেকটা বড়, অনেকটা দূর, খুব জোরে পা চালিয়ে আসলাম। আর এই সামনে রয়েছে গেট নাম্বার 2, দেখাই, এই যে এখন ঢুকে গেট নাম্বার 2 দিয়ে ঢুকে দেখবো যে
এখান থেকে পাহাড়ে চড়া যায় কিনা। চলো তাড়াতাড়ি। এখানে দেখছি অনেক খাওয়া দাওয়ার দোকানপাটও রয়েছে টুকটাক, এই যে এই পাশেও রয়েছে। দেখতে পাচ্ছি এই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। আর এই দাদারা এখান থেকে কিছু টাকা নেয় তার জন্য। কিতনা करके लेते हैं पहाड़ में चढ़ने से? सबका पर हेड 5 रुपए, মানে 5 টাকা করে নেবে আবার পাহাড়ে চড়ার জন্য। ভাবতে পারছো, আলাদাই ব্যাপার, সব জায়গায় একটা আলাদাই স্কিম। যাই হোক, দিয়ে উঠলাম, যাই না আদৌ নেয় কি নেয় না, আমি বুদ্ধ হলাম কিনা সেটা জানি না। তবে এখান থেকে কিন্তু ড্যামটা বেশ ভালো লাগছে দেখতে, তোমার দেখাই। এই দেখো, এখান দিয়ে ড্যামটা দেখতে ভালো লাগছে। এই পাশ দিয়ে ওঠার আরও রাস্তা আছে, আমি জাস্ট একটুখানি ওঠার পরেই দেখো ড্যামটা বেশ সুন্দর লাগছে। এখানটা বেশ গাছপালাগুলো কাটা রয়েছে, তো এই নদী আর এই হচ্ছে ড্যাম, ম্যাসেঞ্জর ড্যাম। এই হচ্ছে ময়ূরাক্ষী রিভার। এখান দিয়ে পাহাড়ে ওঠে। তবে আমি বেশি দূর উঠবো না, আমি কিছুটাই উঠছি, আমার হাতে সময় খুব কম। তো আমরা যে ঘুরতে আসি এটা ঘোরা বলে না, আমরা ট্রাভেল ব্লগাররা যারা আসি এটা আমাদের কাজ। মানে আমরা তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আর কি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আমরা যে অনেকে বলে যে ঘুরতে যাই, এটা ঘোরা না, এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগিং করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। দেখতেই পাচ্ছ কোথায় কোথায় চড়তে হয়, কত হাতে কম সময় থাকে, কিচ্ছু ভালোভাবে দেখতে পাই না, শুধু ভিডিওতে ক্যাপচার করি আর তোমাদেরকে বলে দিই ইনফরমেশন। তবে হ্যাঁ, আর বেশি দূর উঠবো না, কারণ সময় হাতে খুবই কম আর প্রচণ্ড এনার্জি লাগবে। এখানে একদিন যদি থাকো তাহলে যারা পারবে তারাই ওঠো, বয়স্ক মানুষদের একদম ওঠাবে না। দেখতে পাচ্ছ পুরো ঢালু, আর কেউ নেই এখানে, তো আমার মতে এখন না যাওয়াটাই ভালো। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো রাস্তা না, খুঁড়ে খুঁড়ে কোনো রকমে বানিয়ে রেখেছে। খুব সাবধানে কিন্তু যারা উঠছে এখানে, খুব সাবধানে, নামার সময় অসুবিধা হতে পারে। আর এই পাথরগুলো কিন্তু সব আলগা, পা পিছলেতেও পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই এখান দিয়ে জাস্ট ব্যাক করছিলাম, তো তখন দেখলাম এই ভাইরাও ব্লগ করছে। তো तुम लोगों का ब्लॉगिंग का चैनल बता दो। मेरा नाम है FF साहिल मान के और मेरा है बैड लाइफ वाह। 2.0। दोनों का ही মানে और দুজনেরই मेरा है 27 के। তো দুজনেরই ভালো সাবস্ক্রাইবার আছে। कहाँ से आए तुम लोग? हम लोग इधर झारखंड आसनबानी से हैं। সামনেই, কাছাকাছি। মানে সামনে থেকে এসছে। তো এদের বাড়ির কাছাকাছি এগুলো পড়ে, আমাদের বাড়ির কাছাকাছি এগুলো পড়ে না, আমাদেরকে দূর থেকেই আসতে হয়, কষ্ট করতে হয়। এদের এই ভাইদের সাথে দেখা হয়, ভালো লাগলো। এদের চ্যানেলগুলো তোমরা দেখো। क्या ट्रैवल ब्लॉगिंग या गेमिंग का? ब्लॉग भी है, मतलब सब चीज का Vlogging, छाड़ते আচ্ছা, মিক্স কন্টেন্ট है। हैं। তো বন্ধুরা এখানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র আছে, আর এইখানে নিচের দিকে একটা ফাঁকা গ্রাউন্ড আছে, ওখানে কিন্তু পিকনিকও হয়। ম্যাসেঞ্জর যারা আসে তারা কিন্তু ম্যাসেঞ্জর, বক্রেশ্বর, তারাপীঠ এটা কিন্তু একসাথে ভ্রমণ করে। সেক্ষেত্রে 1 রাত 2 দিন সময় লাগে, মানে একদিনে হয় না। একদিনে ঘুরতে হলে এই ম্যাসেঞ্জারটাই হবে। আর যদি তোমরা তারাপীঠ যেতে চাও তাহলে এখান থেকে বাস পেয়ে যাবে। সিউড়ি থেকে বাস তো পেয়েই যাবে, সিউড়ি থেকে বাসে করে তোমরা তারাপীঠ চলে যেতে পারো, নাহলে তোমরা সাঁইথিয়া থেকে ট্রেন ধরেও তারাপীঠ যেতে পারো। তো তোমরা যদি একসাথে প্যাকেজে ট্যুর করো তাহলে সেক্ষেত্রে 1 রাত 2 দিন সময় লাগবে। খাওয়া দাওয়ার দোকান কিন্তু অনেক রয়েছে এখানে, টুকটাক মুখরোচক খাওয়ার ফল। এখানে ঝালমুড়ি, আইসক্রিম, ওপাশেও 2টো দোকান আছে, ভেলপুরি। দেখতে পাচ্ছ এই একটা হোটেল, মা অন্নপূর্ণা হোটেল। এখানে খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দিদি এসে গেছে এখানে। দিদি একটু বলে দিন কি কি আইটেম আছে। 2 রকমের সবজি হবে, 2টো ভাজা হবে, ডাল হবে, আচার হবে, পাঁপড় হবে। এটার দাম 50 টাকা সবজি ভাত। মাছ ভাত হবে 90 টাকা, চিকেন 90 টাকা। চিকেনটা কি চিকেন, দেশি? দেশি চিকেন, পোলট্রি, আর মাটন হয়? মটন কেউ এনে দিলে আমরা বানিয়ে দিই। আচ্ছা, এনে দিলে বানিয়ে দেন, মানে হ্যাঁ। কেউ যদি কিছু এনে দেয় বানিয়ে দেবেন? হ্যাঁ, বানিয়ে দেবো। রুটি বাহ, সবকিছু তাহলে সব কিছু বানিয়ে দেবো। আমার নাম হলো, মানে আমাদের দোকানটা হচ্ছে দিদির ঢাবা। খুব ভালো খাবার হবে, যাতে বাড়ির মতন খাবার হবে। তো দেখো ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে বিকেল 3:45। আর আমার কাছে টাইম নেই খাওয়ার, কারণ ভিডিও করতে গেলে যে কত কিছু সমস্যা হয়। আজকে একেই দেরি হলো আসতে, এত ব্রেক জার্নি করতে হয়েছে, তারপর এখানে এসে এত কিছু দেখানো, তার সাথে খাওয়ার আর সময় হলো না। এখান থেকে কিছু টুকটাক দেখি, কিছু টুকটাক কিনে নিই, বাসে খেতে খেতে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উঠে পড়েছি আবার বাসে, মানে ম্যাসেঞ্জর ড্যামের সামনে থেকেই বাস পেয়ে যাবে তোমরা ফেরার সময়। আমি তো সাঁইথিয়া হয়ে যাব। আর আসার সময়, মানে আমি যখন আসলাম ম্যাসেঞ্জর ড্যামে তখন ভাড়াটা বলা হয়নি, তখন শেওড়াফুলি থেকে ম্যাসেঞ্জর অবধি আমার ভাড়া পড়েছিল 50 টাকা। আর এখান থেকেও আশা করছি সেরকমই পড়বে। এখান থেকে আমি যাবো আবার শেওড়াফুলি থেকে ওখানে বলছে বাস আছে, ওই বাসে করে আমি সাঁইথিয়া পৌঁছাতে পারবো। আর সাঁইথিয়া থেকে আমার বিকেল 5:30 গণদেবতা এক্সপ্রেস আছে, ওটা আমাকে ধরতেই হবে। যদি মিস করি, আজকে যা লাইনে প্রবলেম চলছে, একদম রাতে ট্রেন রয়েছে। খেতে পারলাম না, তাই এই বিস্কিট আর কেক নিয়ে নিয়েছি এখন বাসে বসে বসে। যতটা পেট ভরানো যায় এই খেতে খেতে চলে যাবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটা একদম বাড়িতে এসেই শেষ করছি। আসলে পরিস্থিতি ছিল না ভিডিও করার, ওই বাস তো এক লেট করলো, আমাকে শেওড়াফুলি পৌঁছাতে পারলো না টাইমে, আর গণদেবতা এক্সপ্রেসটা মিস হয়েই যেত। তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম সিউড়ি যাব। তাই সিউড়ি গেলাম, সিউড়ি থেকে আহমেদপুরে বাস পেয়ে গেছিলাম, বাস ধরে আহমেদপুর আসলাম। ভাগ্যিস শহীদ এক্সপ্রেসটা লেট করেছিল, তাই শহীদ এক্সপ্রেসটা ধরেই বাড়ি ফিরেছি। রাত 1টা মতো বেরিয়েছিল বাড়ি আসতে। তাই তোমাদের বলবো তোমরা ম্যাসেঞ্জর থেকে বিকেল 3টের মধ্যে বেরিয়ে বাস ধরে নেবে শেওড়াফুলি যাওয়ার, তাহলেই তোমরা টাইম মতো সাঁইথিয়া গিয়ে গণদেবতা এক্সপ্রেস ধরতে পারবে, না হলে কিন্তু আমার মতন পরিস্থিতি হয়ে যাবে। আর সিউড়ি থেকে রাতে স্টেট বাস আছে কলকাতা আসার জন্য, তোমরা বাসেও ফিরতে পারো স্টেট বাসে। আর তোমরা যারা ম্যাসেঞ্জর গিয়ে 1-2 দিনের জন্য থাকতে চাইছো তাদের জন্য ম্যাসেঞ্জর ইকো কটেজ, এছাড়া আরো ইউথ হোস্টেল রয়েছে, সেগুলোও তোমরা থাকতে পারো। পরবর্তীকালে যখন যাব ওই তথ্যগুলো তোমাদের অবশ্যই দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে হবে ভিডিওটাকে। নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।